উত্তর আফ্রিকার দেশ সুদান টানা ২ বছর ধরে ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। সেখানকার জীবনযাত্রার মান এই মুহূর্তে প্রায় শূন্যের কোটায়। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটময় স্থান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংকটের সূত্রপাত কোথায়? কাদের নেতৃত্বে চলছে এই গৃহযুদ্ধ? আর বর্তমান পরিস্থিতি বা কোন পথে এগুচ্ছে? বিস্তারিত জানব প্রতিবেদনে। ২০১৯ সালে সাবেক স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার পর দেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ে। সেনাবাহিনী ক্ষমতায় আসে, কিন্তু জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ চালিয়ে যায়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থান এবং বেসামরিক সরকারের পতনের পরই শুরু হয় চলমান দ্বন্দ্ব। সংঘাতে শুরু ২০১৯ সালে। দীর্ঘ ৩ দশক ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে অপসারণের মধ্য দিয়ে এরপর সেনাবাহিনী ও বেসামরিক প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কিন্তু ২০২১ সালে আবারও ক্ষমতা দখল হয় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন দুই প্রভাবশালী সেনা কর্মকর্তা, সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান ও জেনারেল মোহাম্মদ হামদান দালাগো, যিনি হেমেট্টি নামেও বেশি পরিচিত। তিনি বর্তমানে আরএসএফের নেতৃত্ব দিচ্ছেন। সেনা অভ্যুত্থানে একে অপরের সহযোগী থাকলেও ক্ষমতার ভারসাম্য ও নেতৃত্বের প্রশ্নে দুজনের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ফারাক, যার ফলে গত ২ বছরে সুদান হয়ে উঠেছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সংকটপূর্ণ দেশ। ২০২৩ সালের এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘাত। তারই ধারাবাহিকতায় সম্প্রতি পশ্চিমাঞ্চলের এলফাশের শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আধা সামরিক বাহিনী। জাতিসংঘ জানিয়েছে, শহর ছাড়তে বাধ্য হয়েছে অন্তত ৬০,০০০ মানুষ। আরও ১.৫ লাখ মানুষ এখনও অবরুদ্ধ অবস্থায় আছেন। বিবিসি ও অন্যান্য গণমাধ্যম বলছে, স্থানীয়রা খাদ্য, আশ্রয় ও চিকিৎসার সংকটে ভুগছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, সেখানে মানবিক সহায়তা পৌঁছানো এই মুহূর্তে প্রায় অসম্ভব। ২ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১,২০ লাখেরও বেশি নাগরিক। দেশ জুড়ে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কাঠামো প্রায় ভেঙে পড়েছে। পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বড় অংশ এখন আধা সামরিক বাহিনী আরএসএফের নিয়ন্ত্রণে, আর রাজধানী খার্তুম সহ পূর্বাঞ্চল সেনাবাহিনীর হাতে। ফলে দেশটি কার্যত ভৌগোলিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। আপাতত এখন পর্যন্ত সমাধানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দুই জেনারেলের দ্বন্দ্ব যত দীর্ঘ হবে, মানবিক সংকটও তত বাড়বে। জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকেই আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। তবে এখনও পরিস্থিতি সমঝোতার দিকে এগোয়নি। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ও দ্রুত মানবিক সহায়তা পাঠানো না গেলে সুদানের ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। বর্তমানে পশ্চিম ও দক্ষিণাঞ্চল আরএসএফের হাতে, আর অন্যদিকে রাজধানী ও উপকূল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এই বিভাজন যতদিন থাকবে, সুদানের জনগণ অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হবে। ফলে প্রেক্ষাপট বলছে, খাদ্য সংকট, দুর্ভিক্ষ আর জীবনের ঝুঁকি, এই সব কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন সুদানের সাধারণ মানুষ।